আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং অ্যান্ড ডেইরি ফার্মে, যেটা সাভারে অবস্থিত। আমাদের দেশে যে গরুর যে জাত উন্নয়ন, যে মাংস বা দুগ্ধ উন্নয়ন, সেটার জন্য কাজ করা হয়। এটাই বাংলাদেশের সরকারিভাবে একমাত্র এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এখান থেকেই মূলত সারা দেশে সিমেন্ট সাপ্লাই হয়, যেগুলোর মাধ্যমে আপনারা যারা প্রান্তিক পর্যায়ের খামারি থাকেন বা লোকাল পর্যায়ের লোকজন আছে, যেটা আপনাদের যে গরু থাকে সেটাকে বীজ দেন, সেটা এখান থেকেই যায়। তো আজকে আপনাদের এই বিষয়ে, এই ফার্মের কোন কোন সেক্টর রয়েছে বা কি কি শাখা রয়েছে, কোন ধরনের ক্যাটেল রয়েছে বা কত ধরনের ক্যাটাগরির ক্যাটেল রয়েছে, দেখতে কেমন বা কত ধরনের জাত রয়েছে, সবগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব এই ভিডিওতে। তো অনেকে জানলেও এই জায়গাগুলোতে কখনো আসতে পারেন না বা দেখার সুযোগ হয় না। তো আজকের ভিডিওতে আপনাদের আমরা এই সকল বিষয়গুলোই দেখাবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এই মুহূর্তে আমরা আসছি ফ্রিজিয়ান শেড রানীতে। এখানে যেই কাউগুলো রাখা হয় সেটা মূলত হচ্ছে 100% নন লেকটিং কাউ। এগুলি আপাতত মিল্কিং অফ আছে। তো এই গরুগুলো মেইনলি আসলে টেম্পারেট জোন, যেমন ইউরোপ আমেরিকা যে অঞ্চলগুলো টেম্পারেট জোন, এখানে টেম্পারেচার কম আর কি। আমাদের দেশ তো ট্রপিক্যাল কান্ট্রি, এখানে টেম্পারেচার একটু বেশি। তো এই যে ফ্রিজিয়ান গরুগুলো এগুলো মেইনলি রেয়ার হয় হচ্ছে টেম্পারেট রিজিয়ন। তো আমাদের দেশে এই গরুগুলো নিয়ে আসলে রেয়ার করতে হলে এই গরুগুলোকে একটু ভালোভাবে রেয়ার করতে হয়। যেমন তাকে একটু কোল্ড পরিবেশে রাখতে হয়, একটু টেম্পারেচার কম দিয়ে রেয়ার করতে হয়। তো দেখেন গরুগুলার হেলথ কন্ডিশন অনেক ভালো আর কি। আমরা এখন যে সেটটিতে রয়েছে, আপনারা দেখলেই বুঝবেন এখানের গরুগুলো অত্যন্ত হেলদি, কারণ এটা হচ্ছে ফার্স্ট টাইম প্রেগনেন্ট কাউয়ের সেট। এখানের গরুগুলো সর্বপ্রথম যে মা হবার যে প্রক্রিয়া সেটার মধ্যে এসেছে, অর্থাৎ প্রথম এখানে বীজ দেওয়া হয়েছে এবং এই ক্যাটেলগুলো যে বাচ্চা প্রসব করবে, এটা তার জীবনের প্রথম বাচ্চা প্রসব। এই কারণে এই গরুগুলো একটু হেলদি দেখাচ্ছে। তবে সাধারণত আমাদের ক্যাটেলের যে বিসিএস থাকে বা বডি কন্ডিশনিং স্কোর থাকে, সেটা সাধারণত যে ডেইরি কাউ আছে, অর্থাৎ যে মাদার কাউ রয়েছে, তাদের সাধারণত 2.5 থেকে 3.5-এর মধ্যেই থাকে। বা যারা ভেটেরিনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ডারি পড়েন তারা জানেন যে অ্যাভারেজে 3 রাখা বেটার। কারণ এর চাইতে বেশি যদি বিসিএস বেড়ে যায়, ওভার 4 বা 4-এর আশেপাশে, তাহলে এদের ভেতরে অনেক চর্বি জমে, যেটা তাদের রিপ্রোডাকশন বা গর্ভধারণে সমস্যা ঘটায়। তো চলুন আপনাদের অন্য একটি সেটে নিয়ে যায় এবং নতুন ধরনের একটি সেট দেখাই। আমি এখন যে সেটটিতে দাঁড়িয়ে রয়েছি এটা মূলত হলস্টেইন ফ্রিজিয়ান, তবে এটা হচ্ছে ক্রস জাত, অর্থাৎ এটা পুরোপুরি হলস্টেইন ফ্রিজিয়ান না, এর সাথে দেশি বা লোকালের ক্রস ঘটিয়ে জাত উন্নয়নের চেষ্টা করছে। তো এগুলোই মূলত আমাদের বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টে সবচেয়ে ভালো সার্ভাইভ করে এবং ভালো প্রোডাকশন দেয়। তো এই ধরনের গাভীগুলো অ্যাভারেজে বেশ ভালো পরিমাণ বা ভালো অ্যামাউন্টেরই দুধ দিয়ে থাকে। তো খামারিরা সাধারণত এই ধরনের ক্যাটেলগুলোই তাদের ফার্মে রেয়ার করে থাকে। তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের অ্যানিমালকে কালেক্ট করতে এবং সেগুলো আপনাদের ফার্মে রাখতে, তাহলে আপনারা প্রোডাকশনটাও ভালো পাবেন এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অন্যান্য ক্যাটেলের চাইতে বেশ ভালো। আমরা এমন একটা সেটে আছি, সদ্য জন্মানো বাচ্চাগুলো রাখা হয়েছে, যেখানে হলো তাদের মায়ের দুধের দুধ খাওয়ানো হয়, আর এখানে তাদের হলো পর্যাপ্ত টেক কেয়ার করা হয়। তো আমরা এখন যে শেডটাতে আছি, এই শেডটা হচ্ছে একটা লোকাল ব্রিডের শেড। তো এখানে আমাদের দেশে যেই লোকাল ব্রিডগুলো আছে, যেমন রেড চিটাগাং ক্যাটেল ব্রিড, মুন্সিগঞ্জ ব্রিড, পাবনা ব্রিড, তো এই গরুগুলো এখানে মূলত আছে। এই গরুগুলো আমাদের দেশের টেম্পারেচারের সাথে অ্যাডাপ্টেড আর কি। এগুলো প্রোডাকশন ভালো, বা মিট প্রোডাকশন কম, মিল্কিং প্রোডাকশন সবই ভালো, কিন্তু এগুলো একটু বিদেশি যে জাতগুলো আছে যেমন ফ্রিজিয়ান, এদের তুলনায় একটু কম মিল্ক দেয়। যেহেতু এই গরুগুলো আমাদের লোকাল ব্রিড, তো আমাদের টেম্পারেচারের সাথে যেহেতু এগুলো অ্যাডাপ্টেড, এবং যেহেতু যে বিভিন্ন রোগ আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, অনেক গুণ, সহজে এগুলো রোগাক্রান্ত হয় না। তো এই গরুগুলো যদি আমরা রেয়ার করি, তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে খামারিরা অনেক লাভবান হবে। এই ভিডিওতে আপনারা অনেক সময় প্যাডক কথাটা শুনছেন বা অনেক সময় সেট কথাটা শুনছেন, তো আপনারা অনেকে কনফিউজড হচ্ছেন, বা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অনেক সময় কনফিউজড হবেন যে সেট বলছে আবার প্যাডক বলছে, দুই জায়গাতেই তো গরু রাখা আছে। তো আসলে এর পার্থক্যটা কি, চলেন আজকে আপনাদের আমরা বুঝিয়ে বলি। আমি জানি যে সাধারণত গরুগুলোকে আমরা বেঁধে রাখি, কিন্তু প্যাডক হচ্ছে সেই জায়গা যেখানে গরুগুলোকে বেঁধে রাখা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে অনেক ছাড়া গরু রয়েছে, অর্থাৎ খোলা গরু রয়েছে, তাদের গলায় কোনো রশি নেই। তো এরকম ভাবে একটা জায়গাতে যখন গরুগুলোকে খুলে তার স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হয় বা তাদেরকে রেখে নির্দিষ্ট সময়ে ফিড দিয়ে রেয়ার করা হয়, এটাকেই মূলত বলা হয় প্যাডক। তো আশা করি প্যাডক এবং শেডের পার্থক্যটা বুঝতে পেরেছি।